প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন উষা ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে আলোচনা করব। যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ইউনাইটেড সোশ্যাল হিউম্যান অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন উষা এমআরআই কর্তৃক অনুমোদিত জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত এমইআই ব্যাংক ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও গাজীপুর জেলার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তবায়ন করেছে। সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রম কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর জেলায় সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান করা হচ্ছে। প্রথমে যেই পদটি নিয়ে আলোচনা করব, পদের নাম শাখা ব্যবস্থাপক। এই পদের ক্ষেত্রে লোক নেওয়া হবে 10 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। শাখা ব্যবস্থাপক পদে কর্মরত আছেন অথবা ক্রেডিট অফিসার পদে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 4 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষানবিশ 24,000 টাকা স্থায়ীকরণের পর বেতন হবে 27,245 টাকা। দ্বিতীয় যে পদ নিয়ে আলোচনা করব, পদের নাম সহ হিসাবরক্ষক। এই ক্ষেত্রে লোক নিবে 10 জন। এই শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক অথবা স্নাতকোত্তর। শিক্ষানবিশকালে বেতন ধরবে 16,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 18,420 টাকা। এক্ষেত্রে বয়স 23 থেকে 35 বছর। তৃতীয় যে পদ নিয়ে আলোচনা করব, পদের নাম ক্রেডিট অফিসার। পদের সংখ্যা 20 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। শিক্ষানবিশকালে বেতন পাবেন 16,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 18,420 টাকা। বয়স 23 থেকে 35 বছর। এই পদের ক্ষেত্রে যারা এসএসসি অথবা সমমানের সার্টিফিকেট দিয়ে জয়েন করবেন তারা প্রথম অবস্থায় পাবেন 13,000 টাকা এবং স্থায়ীকরণের পর পাবেন 15,980 টাকা। বিশেষ দ্রষ্টব্য, সকল পদের কর্মস্থল শাখা কার্যালয়, প্রশিক্ষণকাল 1 মাস, ভাতা 5,000 টাকা। অন্যান্য সুবিধাদি, সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস, বাৎসরিক ইনক্রিমেন্ট 2টি উৎসব ভাতা, বাই মোটরসাইকেল ঋণ এবং জ্বালানি সুবিধা। ক্রেডিট অফিসারদেরকে মাসিক মোটরসাইকেল ভাতা প্রদান করা হয়। চিকিৎসা অনুদান, মৃত্যু অথবা দুর্ঘটনাজনিত আর্থিক সহায়তা এবং সকল পদে আকর্ষণীয় ইনসেনটিভ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। শর্তাবলী: যোগদানের সময় প্রার্থীর বাবা মা, ভাই বোন হতে একজন এবং সরকারি বা অন্য কোনো উচ্চপদস্থ চাকরিজীবী অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ 2 জন সাক্ষী দিতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদপত্র ও এনআইডি কার্ডের মূল কপি দেখতে হবে। মূল সনদপত্র জমা রাখা হয় না। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 1 ও 2 নং 15,000 টাকা এবং 3 নংয়ের জন্য 10,000 টাকা জামানত লাভাংশ সহ ফেরতযোগ্য জমা দিতে হবে। পরীক্ষার সময়সূচি: আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডির কপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং আবেদনপত্র সহ বরাবর পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, উষা ফাউন্ডেশন, উষা টাওয়ার, দিঘি বরাবর, বিশ্ব রোড সংলগ্ন, তারা পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ সরাসরি উপস্থিত হয়ে নিম্নলিখিত তারিখ অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার অনুরোধ করা হচ্ছে। সময় 8 ঘটিকা। ঠিকানা: প্রধান কার্যালয় উষা টাওয়ার, দিঘি বরাব, বিশ্ব রোড সংলগ্ন, তারা পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। তারিখ 10 জুলাই 2024। অর্থাৎ বন্ধুরা, যারা এই পদগুলোতে আবেদন করবেন তারা অবশ্যই সকাল 8 ঘটিকার ভিতরে 10 জুলাই এই উক্ত ঠিকানায় উপস্থিত থাকতে হবে। উষা ফাউন্ডেশন নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং বিকাশ অথবা নগদ বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কোনো প্রকার লেনদেন করে না। সুতরাং চাকরিতে আবেদনের পর কারো ধারা আর্থিক লেনদেনজনিত প্রতারণা থেকে বাঁচার জন্য পূর্বে সতর্ক করা হলো। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, ইউনাইটেড সোশ্যাল হিউম্যান অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন উষা। তো বন্ধুরা, যারা এই পদগুলোতে আবেদন করতেছেন তারা সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন নিম্নোক্ত ঠিকানায়। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।